ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিওতে। আজ দেখাবো তেলাকুচা পাতার পাকোড়া বা ভরা তৈরি। অনেক সুইটেবল টেস্টিফুল একটা পাকোড়া, যা না খাইলে কেউ বুঝতেই পারবেন না। চলুন তাহলে দেখা যাক আজকের এই রেসিপির সকল উপকরণ। এখানে আমি তেলাকুচা পাতার কিছু গাছ, সেখান থেকে আমি পাতাগুলাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে এবার দা দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। পাকোড়ার জন্য অবশ্যই পাতাগুলাকে কুচি করে নিতে হবে। এবার একটা বলে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর ফ্রিজে ফ্রোজেন করে রাখা কিছু ধনে পাতা, পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3 মুঠের মতো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এগুলা ফুলে ফুলে টইটম্বুর হয়ে গেছে। এগুলোকে একটু বেটে নেব। আমি শিলপাটায় বেটে দিচ্ছি, চাইলে ব্লেন্ডও করা যায়। আমি শিলপাটায় একেবারে মিহি করিনি, কিছুটা আস্তে আস্তে রেখে আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং কিছু মশলা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে মাখতে হবে। পাকোড়া তো পাকোড়াই, এটা খুব সুন্দরভাবে মেখে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আটালে কোনো ভাব আসেনি। এর জন্যই আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়ো। যখন দেখবেন আটালো ভাব আসেনি, অর্থাৎ হাতে চাপ দিলে কোনো শেপ আসতেছে না, এই অবস্থায় আরও কিছু চাউলের গুঁড়ি আমি দিয়ে দিলাম। খুবই ভালোভাবে সবকটাকে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল সম্পূর্ণরূপে মেখে নেওয়া। এবার আমি হাতের সাহায্যে পাকোড়া বা কাবাবের মতো করে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব ডুবো তেলে ভাজতে হবে এমনটা নয়, আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। কেননা ডুবো তেলে ভাজতে গেলে যে পুরা তেল থাকে ওইটা নিয়ে আরেক ঝামেলা। একটা ফাল যখন হয়ে আসছে আমি উল্টিয়ে দিচ্ছি। এটা খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আর একটা পাশ হওয়ার পরে অবশ্যই উল্টাতে হবে, কাঁচা অবস্থায় উল্টানো যাবে না, এতে ভেঙে যেতে পারে। সবকটাকে আমি উল্টিয়ে দিলাম। এক এক করে যখন একটু হয়ে আসছে তখন এগুলোকে একটু সাইড করে নতুনগুলো আমি আবার দিয়ে দিচ্ছি ওই তেলেই। খুব সামান্য তেলেই পাকোড়াগুলোকে ভেজে নেওয়া যায়। যেগুলো হয়ে আসছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর তার মধ্যে নতুনগুলা অ্যাড করে নিচ্ছি। এভাবেই আমি পাকোড়াগুলা ভেজে নেব। একটু সাইড করে দিয়ে আবারও উল্টিয়ে দিয়ে নতুনগুলা মাঝখানে তেলের মধ্যে ছেড়ে দেব। যেগুলো হচ্ছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলো হয়ে যাওয়ার পর আবারও আমি উঠিয়ে রাখাগুলা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় আমি চুলাটাকে একেবারে লোতে রেখে বড়াগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে একটু মুসমুসে করে ভেজে নেব। অবশ্যই চুলার আগুন বাড়িয়ে দেওয়া যাবে না, এতে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। খুব অল্প আছেই এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর মুসমুসে করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। সম্পূর্ণরূপে ভেজে নেওয়া হয়ে গেল আমার পাকোড়াগুলো বা বড়া। একটু পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয়, সত্যি অনেক সুইটেবল একটা লোভনীয় রেসিপি হয়েছে, যা না খাইলে বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজাদার হয়েছে। সো আপনারাও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।